রাধে বন্ধুরা। জানো তো বন্ধুরা, মনাকে দেখে আমার একবার করে মনে হয় বড় হয়ে ওঠার আগে সবাই তো একদিন এরকম ছোট ছিল, আর মনটাও কত সুন্দর নিষ্পাপ ছিল। সেই ছোট্ট বাচ্চাটা বড় হতেই নিষ্পাপ মনটা কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে। জীবনের সবকিছুই তো সৃষ্টি ভগবানের, যদি এটাও বিধাতার লেখা হতো সে মনের কখনো পরিবর্তন হবে না, সারা জীবন নিষ্পাপই থাকবে, বলে হয়তো পৃথিবীটাতে হিংসার বদলে একে অপরকে সবাই ভালোবাসতো। কিন্তু সেটা তো আর হবে না, আমি চাইলেও তো আর বদলাতে পারি না। যত দিন যাচ্ছে মানুষ হিংসা করতে করতে কোথায় যেন তার নিজের মনুষ্যত্ববোধটাই ভুলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি কষ্ট নিজেদের কাছের মানুষেরই হচ্ছে, কিন্তু এটা কেউ আর বুঝতে চায় না। আমার কথাতে কেউ কিছু খারাপ মনে করবে না, যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। মোনা এখন ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। আজকে আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি, মোনার আগেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। গামছা দিয়ে মোনার মুখটা ভালো করে মুছে দিচ্ছি, তারপরে ঘরের ভিতরে চেয়ারের উপরে বসিয়ে মোনাকে এক গ্লাস জল খেতে দিয়েছিলাম। প্রায় প্রতিদিনই দিই, প্রায় নয় বলতে পারো, প্রতিদিনই দিই ওকে। খাবার খাওয়ার আগে এক গ্লাস জল খাওয়াই, কিছুক্ষণ পরে খাবার, তারপরে সকালে ব্রেকফাস্ট দিই। কারণ কি বলতো, সারা রাত তো জল খায় না, সেই জলটা আমি সকালবেলায় কিছুটা খাওয়ানোর চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মনিকা বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো। আর আজকে জানো তো এখনো রোদ উঠেনি, এই 2-3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি, কিন্তু এখনো কোনো সূর্য মামার দেখা নেই। জানি না আজকে রোদ উঠবে কি উঠবে না। আর জামা কাপড় যেন তো একদম শুকাচ্ছে না। ঘরে বাচ্চা থাকলে সব থেকে বড় সমস্যা হচ্ছে জামা কাপড় শুকানো, আর রোদই দিচ্ছে না, তাহলে কি করে শুকাবো বলো? আর মোনার তো একটা কিচ্ছু শুকায় নাই, সব ভিজেতে একদম স্যাঁত স্যাঁত করছে। এখন বাজে 8:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি, সকাল 8:30 থেকে। চলো তাহলে দেখো ভিডিওতে আমার সাথে আজকে আমি সারাদিন কি কি কাজ করছি। এখন আমি মোনাকে একটুখানি পড়তে বসিয়েছি, ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। ফ্লিপকার্ট থেকে সেদিনে মোনার জন্য যেই বইগুলো এলো না, অর্ডার করেছিলাম, সেই বইগুলোই একবার পড়াচ্ছি আর সিলেট পেন্সিল দিয়ে এবিসিডি গুলো লেখা। কিন্তু মোনা লিখছে না, মোনার থেকে বেশি আমারই লেখা হচ্ছে। তারপরে রান্নাঘরে চলে এলাম। আজকে আমি রান্না করব না, মোনার জন্য দুপুরের মাছের ঝোল আর ভাতটা শুধু করব। মাছের ঝোল করার জন্য মোনার মাছটা তো ভাজতেই হবে, ওই জন্য ভাবলাম সব মাছগুলোই ভেজে দিই। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে সামান্য কিছু মশলা দিয়ে মোনার জন্য ঝোলটা চাপিয়ে দিলাম। আমি তো গ্যাসে মাছগুলো ভাজছিলাম, মা দেখো এদিকে মাটির উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছে। কার কার বাড়িতে এখনো মাটির উনুনে রান্না হয় আর কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। এদিকে দেখো মোনা আজকে কমলা লেবু খাবো বলছিল, ওই জন্য ওকে ভালো করে লেবুটা ছাড়িয়ে পরে খাইয়ে দিচ্ছি। কারণ কি বলতো, ভেতরে না ছোট ছোট বীজ আছে, আর মোনা তো একা খেতে পারবে না, খেতে গেলে বীজগুলো গিলে দেবে, তাহলে গলাতে আটকে যাবে, ওই জন্য আমি বীজগুলো ফেলে পরে খাইয়ে দিচ্ছি। আর লেবুটা খেতেও জানো তো অনেক মিষ্টি ছিল, ওই জন্য দেখো খেয়েও নিচ্ছে। টক হলে কিন্তু মোনা খেতে চায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আমার আজকের ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে কালকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।